অলিখিত এক সেমিফাইনাল, অর্থাৎ হারলেই বিদায় আর জিতলে ট্রাই নেশনস টুর্নামেন্টের ফাইনাল যেখানে অপেক্ষায় রয়েছে নিউজিল্যান্ড, সেরকম একটা ম্যাচে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়েছে রেকর্ড করে। রেকর্ডটা কি? রেকর্ডটা হচ্ছে রান তাড়ার রেকর্ড। পাকিস্তান তাদের নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ওয়ানডেতে জিতলো এই ম্যাচে। এর আগে সর্বোচ্চ ছিল 349 রান অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটা 2022 সালের ঘটনা। এবার তারা 352 রান চেজ করেছে। আরো একটা রেকর্ড হয়েছে, সেটা চতুর্থ উইকেট পার্টনারশিপ। সালমান আগা এবং রিজওয়ান তারা চতুর্থ উইকেটে তুলেছে 260 রান, যেটা পাকিস্তানের জন্য হাইয়েস্ট। এর আগের হাইয়েস্ট ছিল মোহাম্মদ ইউসুফ এবং শোয়েব মালিকের 206 রান, যেটা তারা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2009 ভারতের বিপক্ষে। সেটাকে টপকে গেলেন রিজওয়ান এবং সালমান আগা। সালমান আগা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন, আর রিজওয়ান ক্যাপ্টেন স্নক খেলেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তিনি আসলে জিতিয়েছেন। এবং এই পার্টনারশিপটা 260 রানের পার্টনারশিপ, 10-11 ওভারের ভেতরে কিন্তু 3টা উইকেট তাদের পড়ে গিয়েছিল। তারপরে হচ্ছে এই 260 রানের পার্টনারশিপ দেখে শুনে ধীর স্থির ভাবে মারার বলগুলোকে মেরে তারা আসলে এই পার্টনারশিপটা করেছে এবং সাকসেসফুলি রানটা তারা করেছে। এর আগে সাউথ আফ্রিকা তারা টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে 352 রান করেছিল 5 উইকেট হারিয়ে, যেখানে টিম্বা বাবুমা 82 রান করেছেন, ম্যাথিউ ব্রিস্কি 83 রান করেছেন 84 বলে। তার কথা আলাদা করে বলতে হয়। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 150 একটা ইনিংস খেলেছেন, এই ম্যাচে 10টার 1-6 84 বলে 83 রান করেছেন। এবং এবিডি ভিলিয়ার্স টাইপ প্লেয়ার, 360 শটস তিনি আসলে খেলতে পারেন এবং মনে হচ্ছে যে ব্রাইট প্রসপেক্ট সাউথ আফ্রিকার জন্য, কোনো সন্দেহ নাই। এবং ক্লাসেন তিনি 87 রান করলেন 56 বলে, 11-4 3-6। পাকিস্তানকে পেলেই আসলে হেনরি ক্লাসেন জ্বলে ওঠেন। টানা 4টা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি 50 করলেন, টানা 4 ম্যাচে। এবং শেষ দিকে ভেরেইন তিনি 32 বলে 44 রান করেছেন, যে কারণে 352 রান হয়েছে। যথারীতি ডেথ ওভারে পাকিস্তান ভালো বল করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দিয়েছিল শেষ 10 ওভারে 123 রান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তারা শেষ 10 ওভারে দিল 110 রান। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ডেথ ওভার বোলিং তাদের ইমপ্রুভ করতে হবে, কোনো ডাউট নেই। তবে শুরুটা দারুণ করেছিলেন পাকিস্তানের পক্ষে ফকর জামান। 28 বলে 41 রানের ইনিংস খেলেছেন তিনি। ফকর জামান ফর্মে রয়েছেন, পাকিস্তানের জন্য দারুণ ব্যাপার। বাবর আজম 19 বলে 23 করেছেন ওপেনিং এ নেমে, এবং এরপর সৌদ শাকিল করেছে 15 রান। যেটা বলছিলাম যে 3 উইকেট পাকিস্তানের কিন্তু পড়ে গিয়েছিল বেশ আর্লি। 10.4 ওভারে ফকর জামান আউট হয়ে গেল, অর্থাৎ 91 রানে 3 উইকেট পড়ে গেল। তারপরে এই পার্টনারশিপ, ম্যাগনিফিসেন্ট পার্টনারশিপ এবং দুজনের যে দারুণ ব্যাটিং, সেই ব্যাটিংয়েই তারা এই জয়টা পেয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এত বড় একটা রান তারা করছে, তারা হোস্ট টিম ট্রাই নেশনস এর, এবং তারা যদি ফাইনাল খেলতে না পারে, একটা চাপ ডেফিনেটলি ছিল, সেই চাপটাকে আসলে জয় করেছেন এই দুই ব্যাটার। দারুণ দক্ষতায় সেই চাপটাকে তারা জয় করেছেন। এবং আরেকটা ব্যাপার বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের ম্যাচগুলো কেমন হবে, হাই স্কোরিং ম্যাচ হবে, কোনো সন্দেহ আসলে নাই ডেফিনেটলি। এবং করাচিতে খেলা হয়েছে এই ম্যাচটা। করাচিতে এই মাঠে গত 5 বছরের ফার্স্ট ইনিংস এভারেজ ছিল 290 রান। রান এখানে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের ম্যাচগুলোতে রান আসলে হবে এবং বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে যাবে, কোনো সন্দেহ আসলে নাই। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।